হাই এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা এক্সেপশনের লাস্ট ক্লাসটা করব। আগের ক্লাসে হচ্ছে আমরা এক্সেপশনের থ্রো কিওয়ার্ডের কাজটা দেখেছিলাম, যে আমরা নিজের একটা কাস্টম এক্সেপশন বানিয়েছিলাম এবং ওই এক্সেপশনটা হচ্ছে আমরা থ্রো করতাম। ঠিক আছে, থ্রো করতাম কোথায়, যে টেস্ট ক্লাস থেকে বা মেইন মেথড থেকে আমরা হচ্ছে যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করতো যেখানে আমরা চাচ্ছি ওটাকে এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতে, বাট ওরকম কোনো বিল্ট ইন এক্সেপশন নাই আমাদের কাছে, সো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা নিজেরাই এক্সেপশনটা থ্রো করতাম। ঠিক আছে, সো এই যে এক্সেপশনটা, সেই এক্সেপশনটা চাইলে যে কোনো মেথড থেকেও থ্রো করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা সো যে কোনো মেথড থেকেও আমরা চাইলে এটা থ্রো করতে পারি। সো মেথড থেকে যখন আমরা এটা থ্রো করব, একটা স্টেটমেন্ট ইউজ না করে মেথড ইউজ করে যখন থ্রো করব, তখন হচ্ছে থ্রোস কিওয়ার্ডটা ইউজ হবে। সো আজকে হচ্ছে আমরা এই থ্রোস কিওয়ার্ডের কাজটাই দেখব, থ্রোস কিওয়ার্ডের কাজটা। সো থ্রোস কিওয়ার্ডের কাজটা কীভাবে দেখবো, আমরা আগের দিন একটা এক্সাম্পল দেখেছিলাম, কিভাবে একটা প্লেয়ারের এক্সাম্পল দেখেছিলাম। ঠিক আছে, সো একটা প্লেয়ার ধরেন যে হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেলে মারা যাবে, গর্ত পার করে যদি ফ্ল্যাগে পৌঁছা যায় তাহলে জিতে যাবে। ঠিক আছে, এরকম একটা গেমের একটা সিম্পল একটা এক্সাম্পল দেখেছিলাম। সো আজকেও আমরা ওরকম গেম টাইপেরই একটা এক্সাম্পল দেখবো, বাট আজকে হচ্ছে আমরা থাকবো প্লেয়ার এবং আমরা হচ্ছে একটা এনিমিকে মারবো। সেটা কীরকম, সো ধরেন যে আমাদের প্লেয়ার আছে, সো এই হচ্ছে আমাদের প্লেয়ার। সো ও আমার প্লেয়ারের কাছে একটা গান আছে, আমি আঁকতে পারি না, কিছুই ছবি আঁকতে পারি না। সো ধরেন যে আমাদের প্লেয়ারের কাছে একটা গান আছে, সো ও হচ্ছে ওটা দিয়ে গুলি করতে পারে, একটা পিস্তল আছে। আর আমাদের একটা এনিমি আছে ধরেন, তো এ হচ্ছে আমাদের এনিমি। তো ধরেন ওর কাছে কোনো গান নাই, একদম ইজি একটা এনিমি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে কাজ হবে, এনিমির একটা হেলথ আছে ধরেন যে 100, সো আমাদের হচ্ছে এই এনিমিটাকে মারতে হবে। সো এই বন্দুকে ধরেন যে এক এক টাইপের এক একটা গুলির এক এক ধরনের ড্যামেজ আছে। ঠিক আছে, কোনো গুলির ড্যামেজ 10, কোনো গুলির ড্যামেজ 20। এই যে এই ড্যামেজটা হচ্ছে ইউজার থেকে আমরা ইনপুট নিয়ে নিয়ে করবো। ঠিক আছে, সো ধরেন যে আমি 50 ড্যামেজের একটা গুলি মারলাম, সো ওর হেলথ এখন কমে 50 হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আরও যদি 50 মারি, তখন হচ্ছে ওর হেলথ 50 থেকে কমে 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে এনিমিটা মরে যাবে। সো এই যে এনিমি মারা যাবে, এনিমি ডেড, এই এই কাজটা করার জন্য হচ্ছে আমরা এই কাজটা এক্সেপশন দিয়ে করব। ঠিক আছে, সো থ্রোজ এর কাজটা হচ্ছে আমরা এক্সেপশন দিয়ে দেখে দেখে আর কি এই কাজটা করব। ওকে, আচ্ছা, সো আমরা ডাইরেক্টলি কোডে চলে যাই। ওকে, সো কোডে গেলাম। আচ্ছা, সো এখানে ধরেন যে আমরা একটা প্রজেক্ট বানাই। প্রজেক্টের নাম দিলাম থ্রোজ কিওয়ার্ড, ডাজন্ট ম্যাটার। সো এইখানে আমরা হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের এনিমিটাকে বানানো। ঠিক আছে, এনিমিকে বানানো। সো এনিমির মধ্যে কি থাকবে, এনিমির হচ্ছে শুধুমাত্র হেলথ থাকবে, এবং এই হেলথে হচ্ছে, সো এই হেলথটা ধরেন যে এনিমির হেলথ আমি বাই ডিফল্ট করে দিলাম 100। ওকে, 100 হেলথ দিয়ে হচ্ছে এনিমি স্টার্ট করবে। ওকে, সো আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটা আমাদের কাস্টম মাই এক্সেপশন ক্লাস বানাই, যে এক্সেপশন, যেহেতু এটাও একটা কাস্টম এক্সেপশনই। ঠিক আছে, থ্রোস কিওয়ার্ডও একটা কাস্টম এক্সেপশন, বাট আগে হচ্ছে আমরা টেস্ট ক্লাস থেকে থ্রো করতাম। টেস্ট ক্লাস থেকে থ্রো করাটা কিভাবে, যে আপনার এই ভিডিওটা দেখার আগে আমি রিকমেন্ড করবো যে আগের ভিডিওটা দেখে আসা। ঠিক আছে, আগের ভিডিওটা যদি ভালোভাবে মনে থাকে আগের ভিডিওটা দেখে আসবেন। সো আমরা হচ্ছে মেইন মেথডের মধ্যে থেকে এই যে এখানে এক্সেপশন থ্রো করতাম, থ্রো নিউ মাই এক্সেপশন দিয়ে। সো আমরা এই যে এইখানে মেইন মেথড থেকে থ্রো না করে অন্য যে কোনো মেথড থেকেও থ্রো করতে পারি। ওকে, সো এই কাজটাই হচ্ছে আমরা আজকে দেখব। সো প্লেয়ার না, মাই এক্সেপশন। সো মাই এক্সেপশনের মধ্যে হচ্ছে আমরা কি রাখবো, আমরা হচ্ছে জাস্ট আমি আগেরটাই কপি করে নিয়ে আসি, আগেরটা যেরকম ছিল সেম এটাই হবে, যে আমরা হচ্ছে একটা মেসেজ নিব। সো ওই মেসেজটা আমরা হচ্ছে সুপার ক্লাসে পাঠিয়ে দিব। সো এক্সেপশন প্যারেন্ট ক্লাসের কাছে হচ্ছে মেসেজটা চলে যাবে এবং ওই মেসেজটা হচ্ছে আমাদের প্রিন্ট হবে। আগের ক্লাসে যেটা করেছিলাম এক্স্যাক্টলি সেম এখানে সেটাই করব। একটা টেস্ট ক্লাস বানাই। সো এখানে হচ্ছে আমার ওই প্লেয়ার গুলি করবে, প্লেয়ারের গুলি থেকে হচ্ছে ওই ড্যামেজটা নিবে। ওকে, সো এখন হচ্ছে যেহেতু আমাদের ইউজার ইনপুট নিতে হবে, কারণ আমরা গুলি করবো, আমাদের ড্যামেজ মডেল থাকতে হবে। ঠিক আছে, যে আমরা কত ড্যামেজ দিয়ে
এনিমিকে হিট করতে পারি, যে আমাদের গুলির ড্যামেজটা কত। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে করব। সো নিউ স্ক্যানার দিলাম, system.in। এখন স্ক্যানারটা ইম্পোর্ট করতে হবে আমরা জানি। সো স্ক্যানার ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট java.util.scanner এটা দিয়ে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিই ইন্ট বুলেট ড্যামেজ। ঠিক আছে, এই বুলেট ড্যামেজটা, তো এই হচ্ছে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এবং এই বুলেট ড্যামেজটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ঠিক আছে, ইউজার হচ্ছে এই বুলেট ড্যামেজটা ইনপুট দিবে। সেটা কিভাবে দিই আমরা, ইনপুট ডট নেক্সট ইন্ট, এটা দিয়ে হচ্ছে আমরা ইনপুট নেই। সো ইউজার হচ্ছে আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিই, ইনপুট বুলেট ড্যামেজ। ঠিক আছে, সেই প্রম্পটটা হচ্ছে এটা হচ্ছে চাবে আমাদের কাছে, প্রিন্ট দিয়ে দিচ্ছি কারণ আমি চাই না এখানে নিউ লাইন প্রিন্ট হোক। সো বুলেট ড্যামেজটা হচ্ছে আমরা এখানে ইনপুট দিব, এবং এই ড্যামেজটাই হচ্ছে এনিমি নিবে। ওকে, সো এনিমি হচ্ছে এই ড্যামেজটা নিয়ে ওই ড্যামেজটার উপর আর কি কিছু কাজ হবে। সো ওই ড্যামেজটা করলে, যেই আমরা ধরেন যে একটা 10 ড্যামেজের একটা গুলি করলাম। ঠিক আছে, সো আমাদের এনিমির হেলথ ধরেন আছে, সো এনিমির হেলথ ধরেন যে 100ই আছে। ঠিক আছে, আমরা এমন একটা গুলি করলাম এটা ড্যামেজ হচ্ছে 10। সো 10 ড্যামেজ এনিমি যদি নেয় তাহলে এনিমির হেলথ কত হবে, 90 হবে। সো আমাদের কাজ এটাই হবে যে আমরা এনিমির হেলথটা কমায় 100 থেকে 90-তে নিয়ে আসবো, কারণ ড্যামেজ অনুযায়ী আর কি কমাবো। ঠিক আছে, ওকে, সো আমাদের কাজটা হচ্ছে আমাদের এনিমি ক্লাসে যাই। সো এনিমি ক্লাসের মধ্যে আমরা হচ্ছে একটা মেথড বানাবো, void take damage। এনিমি হচ্ছে একটা ড্যামেজ নিবে, টেক ড্যামেজ। সো এটা হচ্ছে এনিমিকে ড্যামেজ করার জন্য একটা ক্লাস, একটা মেথড। ওকে, সো এখানে হচ্ছে আমি ওই ইন্ট ড্যামেজটা পাঠাচ্ছি। সো বুলেট দিয়ে ড্যামেজ করলে যেটা, সেটা আমি পাঠা দিব এখানে। সো এখানে হচ্ছে ড্যামেজটা আসবে, এবং ওই ড্যামেজ অনুযায়ী হচ্ছে সো হেলথটা কমবে। ঠিক আছে, হেলথ মাইনাস ড্যামেজ। ওকে, সো এই কাজটাই হচ্ছে আমরা করব। সো এইটা করলে হচ্ছে এনিমির হেলথ কমে যাবে। এখন ধরেন যে এনিমি যদি মারা যায়, তার মানে হেলথ যদি 0 অথবা 0-র চেয়ে কম এটা হয়। ঠিক আছে, তখন হচ্ছে আমরা এনিমিকে মেরে ফেলবো, এবং ওই সময় হচ্ছে একটা জিনিস প্রিন্ট করবো যে এনিমি মারা গেছে। সো এই কাজটা হচ্ছে আমরা এক্সেপশন দিয়ে করতে চাই, যে এনিমি যদি মারা যায় তাহলে হচ্ছে এইখান থেকে একটা এক্সেপশন আমরা থ্রো করব। কি টাইপের এক্সেপশন, মাই এক্সেপশন টাইপের একটা এক্সেপশন। ঠিক আছে, ওকে, সো এই মেথডটা হচ্ছে একটা এক্সেপশন থ্রো করবে যদি এনিমি মারা যায়। সো এক্সেপশনটা কখনো কখনো এক্সেপশন থ্রো করতে পারে, নাও করতে পারে, বাট যেহেতু থ্রো করবে, সো আমার থ্রো কিওয়ার্ডটা এখানে লেখা লাগবে। সো মেথডের নামের পাশে হচ্ছে থ্রোস, এরপর হচ্ছে কি টাইপের এক্সেপশন থ্রো করবো, আমরা হচ্ছে মাই এক্সেপশন টাইপের একটা এক্সেপশন থ্রো করব। ঠিক আছে, সো এই মেথডটা মাই এক্সেপশন টাইপের একটা এক্সেপশন থ্রো করে। ওকে, সো কখন থ্রো করবে, যখন হেলথ 0 অথবা 0 কম হয়ে যাবে। তো ইফ হেলথ লেস অর ইকুয়ালস 0, তখনই হচ্ছে আমরা এক্সেপশনটা থ্রো করব। সো এক্সেপশনটা থ্রো করব কিভাবে, আমরা আগে যেভাবে থ্রো করতাম এক্স্যাক্টলি ওইভাবে থ্রো করব। সো থ্রো নিউ মাই এক্সেপশন, এরপরে এখানে মেসেজটা দিব হচ্ছে enemy dead। ওকে, সো enemy dead, সো enemy যদি মারা যায় আমরা গেম জিতছি। ওকে, দ্যাটস ইট। এইটা কাজটাই হচ্ছে আপাতত করি। এখানে আচ্ছা ঠিক আছে, এই কাজটাই করি। ওকে, সো এখানে হচ্ছে আমরা এনিমির একটা অবজেক্ট বানাই। সো ধরেন যে আমরা একটা এনিমি বানাই। সো এনিমি enemy equals to new enemy। সো আমাদের এনিমিতে কোনো কনস্ট্রাক্টর নেই, সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল করে আমি একটা এনিমি বানালাম, এবং ওর হেলথ কত সেট হয়ে যাবে,
100 সেট হয়ে যাবে, কারণ আমরা ডিফল্ট বলে দিয়েছি যে এনিমির হেলথটা 100। ওকে, একদম জাস্ট সিম্পলি একটা কোড করছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে বুলেট ড্যামেজটা নিয়েছি, সো এটা তো ইউজার ইনপুট দিল, তাই না? সো আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে এই ড্যামেজটা হচ্ছে এনিমির কাছে পাঠিয়ে দিব। সো এনিমির এই টেক ড্যামেজ ক্লাসটার মধ্যে হচ্ছে আমরা ইউজারের নেওয়া বুলেট ড্যামেজটা পাঠাবো। ঠিক আছে, ইউজার যদি ইনপুট দেয় 10, তাহলে এই 10টা হচ্ছে পাঠিয়ে দিব। আচ্ছা, সো আমরা হচ্ছে গুলি করছি এনিমির দিকে, এরকম একটা ব্যাপার। সো ই ডট টেক ড্যামেজ এটা কল করলাম, কল করে হচ্ছে আমরা এটার মধ্যে কি পাঠাবো, আমরা হচ্ছে এটার মধ্যে বুলেট ড্যামেজটা পাঠিয়ে দিব, কারণ আমরা হচ্ছে বুলেট ড্যামেজটা ইউজার থেকে ইনপুট নিচ্ছি। এখন দেখেন এই লাইনটা একটা এরর দিচ্ছে। কেন দিচ্ছে? সো এই লাইনটা এরর দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে মেথডটা আছে, এই মেথডটা মাই এক্সেপশন টাইপের একটা এক্সেপশন থ্রো করতে পারে। ঠিক আছে, আমাদের কম্পাইলার এটা জানে যে এই মেথডটা একটা এক্সেপশন থ্রো করতেও পারে। আমাদের কম্পাইলারটা এটা অলরেডি জেনে গেছে, যেহেতু আমরা কোড এখানে লিখে দিয়েছি। তো কম্পাইলার এটা জানে। এখন আমাদের কাজ হবে যে আমরা যদি এটাকে সারাউন্ড না করি ট্রাই ক্যাচ দিয়ে, সো আমাদের এখানে কি হবে, একটা এক্সেপশন হবে, এবং এক্সেপশন হলে কি হয়, আমাদের পুরো কোডটা ক্র্যাশ করবে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড না করি, তাহলে হচ্ছে এখানে কম্পাইলেশন এররই দেখাবে, কারণ এটা কিন্তু প্রি ডিফাইন্ড এক্সেপশন না, এমন টাইপের কোনো এক্সেপশন না যেটা আমরা বলে দিচ্ছি যে এটা হতেও পারে না হতে পারে। যেমন এই যে a ডিভাইডেড বাই bটা যেটা ছিল, যে b এর ভ্যালু 0 হতেও পারে না হতে পারে। বাট এই ক্লাস এই যে এই মেথডটা কিন্তু শিওরলি এক টাইপের এক্সেপশন থ্রো করে। সেটা কি টাইপের এক্সেপশন? মাই এক্সেপশন। নট নেসেসারিলি যে সবসময় কল করলেই শো করবে, মানে থ্রো করবে, বাট এটা কিন্তু থ্রো করতে পারে, এটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আমরা একটা এক্সেপশন থ্রো করছি। সো এই কারণে হচ্ছে আমরা এটাকে যদি ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড না করি তাহলে হবে না। ওকে, সো আমি এটাকে ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড করে দিলাম। মাই এক্সেপশন, এটা এখানে হচ্ছে ই মাই এক্সেপশন এম দেই। ওকে, সো এখন হচ্ছে এখানে এম ডট আমি হচ্ছে মেসেজটা প্রিন্ট করতে চাই। ঠিক আছে, যে এনিমি মারা গেছে কিনা। এম ডট গেট মেসেজ। অলরাইট, সো এটা হচ্ছে আমার এক্সেপশনের কাজটা। যদি ড্যামেজ হয়, যদি এনিমি মারা যায়, তাহলে হচ্ছে এখানে ক্যাচে আসবে, আর যদি মারতে না পারি তাহলে তো মারতে পারলাম, গেম ফিনিশড হয়ে যাবে। তো আমাদের গেম ফিনিশড হচ্ছে এখানে। সো ট্রাই ক্যাচের শেষে হচ্ছে আমাদের গেম ফিনিশড এই লেখাটা আসবে। ওকে, আচ্ছা, সো এখন আমি কোডটা রান দিয়ে দেখি। সো বুলেট ড্যামেজ ধরেন যে এনিমির হেলথ তো আমাদের কত, এনিমির হেলথ কত, 100। আমি যদি 10 ড্যামেজ দিই তাহলে তো এনিমি মরবে না। সো 10 ড্যামেজ দিলে দেখেন গেম ফিনিশ লেখা আছে, বাট এনিমি মারার যে ইয়াটা সেটা লেখা আসছে না। সো আমি বুলেট ড্যামেজ দিলাম 110। সো 110 তো বড়, অবশ্যই 100-র চেয়ে বড়, তাহলে ওই বুলেটটা খেয়ে এনিমি মারা যাবে। তো দেখেন এনিমি ডেড লেখা আসছে এবং গেম ফিনিশড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো মাই এক্সেপশন টাইপে এটা চাইলে আমি এক্সেপশন দিয়েও হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, সো এখানে ধরেন যে 111 দিলাম, এনিমি ডেড, এক্সেপশন দিয়েও হ্যান্ডেল করা যায়, কারণ এই প্যারেন্টের অবজেক্টটা এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট থ্রো হচ্ছে, এটা মাই এক্সেপশন টাইপের অবজেক্ট, এবং প্যারেন্ট ওই টাইপের অবজেক্টটাকে ক্যাচ করতে পারে, এবং ওই অবজেক্টের রেফারেন্স নিজেও সেটাকে ক্যাচ করতে পারে অবশ্যই, বাট অন্য টাইপের কোনোগুলো ওটাকে পারবে না। ঠিক আছে, সো এখানে আমরা গেট মেসেজ না দিয়ে যদি প্রিন্ট স্ট্যাক ট্রেস দিই তাহলে কি আসে সেটাও দেখি আমরা। প্রিন্ট স্ট্যাক ট্রেস। ওকে, সো এখন এনিমিটাকে মারি। সো এটা হচ্ছে এরর আকারে আসবে আর কি। ঠিক আছে, স্ট্যাক ট্রেস করলে আপনি কোন লাইনে এরর হচ্ছে সেটা সহ আসবে, মাই এক্সেপশন, এনিমি ডেড, কি মেসেজটা সেটাও আসবে, এবং কোন লাইনে ওই এক্সেপশনটা থ্রো হয়েছে সেটাও আসবে। যদি সো এই লাইনে হচ্ছে থ্রো করতাম, এবং মেইনের মধ্যে কোন লাইন থেকে থ্রো হচ্ছে, এই লাইন থেকে। সো যখন দেখছি হেলথ 0 হয়ে গেছে, 0-র চেয়ে কম হয়ে গেছে, তখন হচ্ছে এখানে থ্রো করবে এখানে ড্যামেজটা। সো আমি এখানে একটা কাজ করে দিই যে এনিমি হেলথটাও প্রিন্ট করে দিই। ঠিক আছে, এনিমির হেলথটাও প্রিন্ট করে দিলাম। সো বুলেট ড্যামেজ করলাম 10, এনিমির হেলথ 90, গেম ফিনিশড, এনিমি কিন্তু মরে নাই। আচ্ছা, বুলেট ড্যামেজ করলাম 110, এনিমির হেলথ -10, এনিমি মারা গেছে, এবং ওই প্রিন্ট স্ট্যাক ট্রেসের কারণে দেখেন আমাদের হচ্ছে এররগুলো, মানে এক্সেপশনগুলো কোন কোন লাইনে আসছে সেগুলোও দেখাবে।
সো যদি আমরা কোন কোন লাইনে এক্সেপশন আসে সেটা যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে প্রিন্ট স্ট্যাক ট্রেস দিব, আর যদি আমরা শুধুমাত্র মেসেজটা চাই তাহলে হচ্ছে গেট মেসেজ দিব। ওকে, আচ্ছা। সো 110 দেই, দেখেন আচ্ছা 11 দিয়েছি, 11তে তো মেসেজ আসবে না, সো 110 দিলাম। সো এনিমি হেলথ -10 ওই মেসেজটা আর কি, সরি এনিমি ডেড ওই মেসেজটা প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখন আমি আরেকটা কাজ করব যে আমি আরেকটা টাইপের মানে এই সেম টাইপের এক্সেপশন থ্রো করব, মেসেজটা ডিফারেন্ট হবে। যদি হেলথ 0 না হয়, যদি এটা না হয় তাহলে হচ্ছে আমি একটা মেসেজ থ্রো করব, সেটা হচ্ছে এনিমি নট ডেড। সো এনিমি নট ডেড। সো এখানে দেখেন আমি এলস দেই নাই, ঠিক আছে? সো এলস না দিলেও এটা কাজ করবে। কিভাবে কাজ করবে আমি রান দিয়ে দেখাই। সো ধরেন যে 10 দিলাম, ঠিক আছে? তো দেখেন এনিমি হেলথ আসছে 90 এবং এনিমি নট ডেড আসছে, ঠিক আছে? ইফে যায় নাই বাট এখানে আসছে। ওকে, সো যদি ইফে যায় তাহলেও কি এখানে আসার কথা না? না, তাহলে ওখানে আসবে না। কেন আসবে না? কারণ এক্সেপশন যেই লাইনে হয় ওই লাইনে হচ্ছে এক্সেপশনটা থ্রো করার পরে নিচেরগুলো কিন্তু এক্সিকিউট হয় না, কারণ আমরা এখানে কোনো ট্রাই ক্যাচ দিই নাই, ঠিক আছে? সো আমরা এখানে এলস না দিয়েও জাস্ট এই লাইনটা লিখলেও কাজ করবে। সো এই লাইনের পরে সো 110 ড্যামেজ দিলাম, এখানে আমাদের হেলথ কত হলো? -10 হয়ে গেল। ওকে, হেলথ হচ্ছে -10 হয়ে গেল। এরপরে এই হেলথ তো -10 হয়ে গেল, -10 হওয়ার কারণে এখানে ট্রু পাবো, ট্রু পাওয়ার পরে এখানে এক্সেপশন থ্রো হবে, থ্রো হওয়ার পরে যেই লাইনগুলো আছে এখানে যা যা লাইন থাকবে সব কোনোটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমরা এখানে ডাইরেক্টলি লিখতে পারি। আচ্ছা এখানে যদি আমরা 90 দেই তাহলে হচ্ছে ড্যামেজ কিন্তু ফুল হয়নি, ঠিক আছে? হেলথ কিন্তু এখনো আমাদের এখানে হেলথ যেটা দেখাচ্ছে যে মানে হেলথ হচ্ছে আমাদের 10 বাকি আছে। সো এনিমি এখনো মারা যায় নাই, সো আমাদের এইটা ট্রু হবে না। সো ইফের এখানে ঝুঁকবে না, সো কোথায় চলে যাবে? এখানে চলে যাবে, সেখান থেকে এক্সেপশনটা থ্রো হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা এই এনিমির কাজটা করতে পারি এখানে এক্সেপশন দিয়ে, ঠিক আছে? সবাই বুঝছেন এটা? সো এটা যদি আমরা একটা লুপ দিয়ে চালাই তাহলে এটা অনেকটা গেমের মতো হয়ে যাবে, যে আমরা বারবার বুলেট ড্যামেজটা নিব, এনিমি যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ড্যামেজ নিতেই থাকবো। ওকে, আচ্ছা। সো এটা কোনখান থেকে করবো? এখান থেকে। সো ধরেন যে ডু হোয়াইল দিয়েই করি, আগের ক্লাসে যেভাবে করেছিলাম ডু হোয়াইল দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করবো। হোয়াইল, সো এটা ইনফিনিট লুপ চালাচ্ছি, যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ, যখন আমরা ব্রেক না করবো ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আর ব্রেকটা করব কখন? সো ব্রেক করব হচ্ছে আমাদের এই মেসেজটা যখন এনিমি ডেড হয়ে যাবে তখন, ঠিক আছে? এই মেসেজটা কিন্তু এনিমি নট ডেডও আসে, ডেডও আসে, ঠিক আছে? সো এই মেসেজটা যখন এনিমি ডেড হবে তখনই হচ্ছে আমরা ব্রেক করে ফেলবো। সো ইফ এই মেসেজটা ইকুয়ালস টু, সো এখানে হচ্ছে আমরা মেসেজের সাথে কম্পেয়ার করব। সো যে জাভায় হচ্ছে স্ট্রিং যখন কম্পেয়ার করি তখন হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন করে, এবং স্ট্রিং যদি দুইটা স্ট্রিং ইকুয়াল কিনা এটা দেখার ওয়ে হচ্ছে যে এই আমরা ডট ইকুয়ালস দিয়ে হচ্ছে এটা চেক করি। সো আমাদের মেসেজটা কি হতে হবে? এনিমি ডেড। সো আমরা যদি এই মেসেজটা পাই এখানে, সো ইফ এম ডট গেট মেসেজ ইকুয়ালস এইটা, তাহলে হচ্ছে আমরা ব্রেক করব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে কি হচ্ছে যে মেসেজটা যদি এনিমি ডেড হয় তাহলে হচ্ছে আমরা লুপ থেকে ব্রেক হয়ে যাব, কারণ আমাদের আর লুপ চালানোর দরকার নেই। ওকে, সো মেসেজটা যদি এনিমি ডেড হয় তাহলে আমরা লুপ থেকে বের হয়ে যাব, এনিমি মারা গেছে, সো আমাদের গেম ফিনিশড। যদি এনিমি না মরে তাহলে হচ্ছে আমরা আবার গুলি করব, বারবার গুলি করতে থাকবো। ওকে, সো এই কাজটা হচ্ছে আমরা করছি। আচ্ছা, সো এখানে জাস্ট আমরা মেসেজটা কম্পেয়ার করছি এই লাইন দিয়ে। এটা হচ্ছে আমি আপনাদের স্ট্রিং দেখাবো, সো ওই ক্লাসে আরেকটু ক্লিয়ার করে দিব, বাট আপাতত জেনে রাখেন এখানে একটা স্ট্রিং আসে। সো এইটা তো একটা স্ট্রিং রিটার্ন করে, এনিমি ডেড বা এনিমি নট ডেড। ওকে, আর এইটুক হচ্ছে চেক করবে যে এই স্ট্রিং এর সাথে এইটা ইকুয়ালস দিয়ে আমরা চেক করছি যে এই স্ট্রিং যদি এইটার ইকুয়ালস হয় তাহলে হচ্ছে এনিমি মারা গেছে, এনিমি ডেড মেসেজটা আসছে, তাহলে হচ্ছে আমরা ব্রেক করব। ওকে, এই কাজটাই হচ্ছে। তো এই কোডটা আপনারা চাইলে একটু নিজেরা রান করে দেখবেন, তাহলে একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি রান দিই। ওকে,
আচ্ছা, সো আমি ফার্স্টে হচ্ছে 10 ড্যামেজের একটা বুলেট ছুড়লাম। সো এনিমি হেলথ 10, আবার আমার কাছ থেকে বুলেট ড্যামেজ চাচ্ছে। ঠিক আছে, আমি এখানে আবার ট্রাই এগেন একটা মেসেজ দিয়ে দিই। এখানে ট্রাই এগেন মেসেজটা দিয়ে দিই, কারণ আমাদের সবসময় ক্যাচের মধ্যে যাচ্ছে, কারণ আমরা এনিমি নট ডেড অথবা ডেড যে কোনো একটা এক্সেপশন হবেই। সো আমি এখানে ট্রাই এগেন দিয়ে দিচ্ছি। সো এখানে ট্রাই এগেন বলা মানে হচ্ছে আমরা আবার গুলি করবো এনিমিকে। ওকে, সো বুলেট ড্যামেজ ফার্স্টে 10 দিলাম, ট্রাই এগেন, আবার ইনপুট বুলেট ড্যামেজ, সো আবার 10 দিলাম। তো এনিমি হেলথ হচ্ছে আমাদের এখানে 90 দেখাবে, কারণ আমরা কিন্তু আবার প্রতিবার নতুন করে একটা এনিমি বানাচ্ছি। ঠিক আছে, তো আমাদের কি উচিত যে আমরা এই লুপের মধ্যে নতুন করে এনিমি বানাবো না, লুপের বাইরে এনিমিটা বানাবো। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু হেলথ আমরা 10 করে দিলে এখন কিন্তু 80 হয়ে যাওয়ার উচিত ছিল, বাট এই এনিমিটা আর এই এনিমিটা কিন্তু সেম না, দুইটা নতুন এনিমি। ঠিক আছে, কেন? কারণ আমরা হচ্ছে এই লুপের মধ্যেই এনিমিটাকে বানাচ্ছি, সো এনিমিটাকে আমরা লুপের বাইরে বানাবো। ওকে, সো এই এনিমিটার উপরই হচ্ছে আমরা বারবার গুলি করব, যতক্ষণ পর্যন্ত না মরবে আমরা গুলি করব। যদি এনিমিটা মারা যায় তাহলে হচ্ছে আমরা গেমটা দিতে গেছি। সো আবার রান দিই। সো এই লাইনটা হচ্ছে আমি বাইরে লিখলাম, বাইরে লেখার ফলে দেখেন কি হচ্ছে। তো ফার্স্টে 10 দিচ্ছি, এনিমি হেলথ কমে 10 আসলো, ট্রাই অ্যাগেন, আবার 10 দিলাম, এনিমি হেলথ কমে এখন 80 হয়ে গেল। ওকে, আমি 20 ড্যামেজ করলাম, হেলথ কমে 60 হয়ে গেল, 30 ড্যামেজ করলাম, হেলথ কমে এখন 30 হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি আমি 20 ড্যামেজ করি, হেলথ এখনও 10 হেলথ আছে। ঠিক আছে, সো আমাদের আবার গুলি করতে হবে। সো যদি 10 আবার গুলি করি, সো দেখেন এনিমি হেলথ 0 হয়ে গেছে, এনিমি ডেড এবং গেম ফিনিশড। ঠিক আছে, সো এইটা হচ্ছে, এটা আপনি চাইলে এক্সেপশন ছাড়াও করতে পারেন জানি, বাট এখানে হচ্ছে আমার এই ভিডিওটার মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে যে আমরা চাইলে যে কোনো মেথড দিয়েও এক্সেপশন থ্রো করতে পারি। ঠিক আছে, মেথডও হচ্ছে এক্সেপশন থ্রো করতে পারে। সো এরকম একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমি আপনাদের দেখালাম। সো এটা আবার আরেকটু রান দিই। ওকে, সো ফার্স্টেই হচ্ছে আমি 80 ড্যামেজের একটা বুলেট মারলাম। ঠিক আছে, এনিমি হেলথ এখন 10, এরপর আমি ধরেন যে 2 ড্যামেজ করলাম, এনিমি হেলথ এখন 18, এরপর আমি 20 ড্যামেজ করলাম, সো এনিমি হেলথ এখন -2, সো মারা গেছে, সো এনিমি ডেড, গেম ফিনিশড। ঠিক আছে, এই হচ্ছে একটা সিম্পল একটা প্রোগ্রাম বানানো, কনসোল গেম বলতে পারেন যেটাকে, এনিমি মারার একটা কনসোল গেম, যদিও কোনো চ্যালেঞ্জ নেই এটাতে, বাট এই সিম্পল লজিক দিয়েই হচ্ছে আমরা মানে ধীরে ধীরে বিল্ড আপ করতে করতে আর কি গেম করতে পারি, যে প্লেয়ার বিভিন্ন টাইপের বন্দুক আনলক করে ওর বুলেট ড্যামেজটা বাড়াবে, আবার এনিমিও গুলি করতে পারে প্লেয়ারকে, প্লেয়ারের একটা হেলথ থাকবে, এরকম করে করে আর কি র্যান্ডমাইজ করে আর কি গেমটা বানানো যায়। ওকে, সো আজকের মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে এই আপনাদের এই কিওয়ার্ডটার কাজ দেখানো। ঠিক আছে, সো আমরা হচ্ছে মাই এক্সেপশন দিয়ে করলাম, এখানে আপনি চাইলে এক্সেপশনও থ্রো করতে পারেন। সো এটা করলে কি হবে, আপনি এখানে এক্সেপশন টাইপের, সো এই মেথডটা হচ্ছে এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রো করবে। আপনি এখান থেকে মাই এক্সেপশন টাইপের একটা অবজেক্ট এই মেথডকে দিয়ে দিবেন, মেথড সেটাকে এক্সেপশন টাইপের অবজেক্টে কনভার্ট করে নিবে। কীভাবে পারবে, কারণ এটা হচ্ছে চাইল্ডের অবজেক্ট, চাইল্ডের অবজেক্টকে হচ্ছে প্যারেন্টের অবজেক্টে আপকাস্ট করা যায় বা ডাউনকাস্ট করতে পারবেন, আপকাস্ট করা যায়। ঠিক আছে, সো এই মেথডটা হচ্ছে এখন এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রো করে। সো টেস্টে যাই, টেস্টে গেলে দেখেন যে আমার এখানে এরর দিচ্ছে, কারণটা কি, এই ক্যাচের মধ্যে আমি মাই এক্সেপশন একটা এক্সেপশন টাইপের অবজেক্টকে আমি মাই এক্সেপশন দিয়ে ধরার ট্রাই করছি, এটা কিন্তু হবে না, কারণ এক্সেপশন ক্লাসটা হচ্ছে প্যারেন্ট আর মাই এক্সেপশন ক্লাসটা হচ্ছে চাইল্ড। সো আমি প্যারেন্টের অবজেক্টকে চাইল্ড দিয়ে ধরতে পারবো না। সেম ওই আগের অ্যানালজি যে মুরগির পেটে ডিম থাকতে পারে, বাট ডিমের পেটে কখনো মুরগি থাকবে না। সো এখানে হচ্ছে আমরা প্যারেন্টের ক্লাস দিয়ে হচ্ছে এটাকে ধরতে হবে, সো এক্সেপশন ক্লাস দিয়ে হচ্ছে এটাকে ধরতে হবে। ঠিক আছে, সো এক্সেপশন ক্লাস দিয়ে যদি ধরি তাহলে এখানে কি হচ্ছে, আমাদের সেম বুলেট ড্যামেজ আমি 100 দিয়ে দিলাম, এনিমি মারা গেল। ওকে, সেই কাজটা আর কি আমরা এভাবে করতে পারি। তো এখানে আপনি চেঞ্জ করে এক্সেপশনও রাখতে পারেন, মাই এক্সেপশনও রাখতে পারেন। আমি যদি মাই এক্সেপশন করে দিই তাহলে কি এরর দিবে, এখানে টেস্ট ক্লাসে দিবে না, কারণ আমি হচ্ছে মাই এক্সেপশন টাইপের অবজেক্ট এখানে পাবো। এবং মাই এক্সেপশন টাইপের অবজেক্টের সুবিধাটা কি, মাই এক্সেপশন টাইপের অবজেক্ট হচ্ছে এই এক্সেপশনের একটা প্যারেন্ট। মাই এক্সেপশন টাইপের অবজেক্ট দেখেন এখানে হচ্ছে এক্সেপশনের একটা প্যারেন্ট, সরি চাইল্ড। মাই এক্সেপশন হচ্ছে এক্সেপশন ক্লাসের একটা চাইল্ড। সো আমরা প্যারেন্টের রেফারেন্সের মধ্যে হচ্ছে প্যারেন্টের অবজেক্টে আমরা চাইল্ডের রেফারেন্স রাখতে পারি। ঠিক আছে, সো এইটা পসিবল। আচ্ছা, আর একটা সিনারিও দেখাই।
যে থ্রো নিউ মাই এক্সেপশন না দিয়ে আপনি যদি এক্সেপশন ডাইরেক্টলি এরকম দিতেন, সো এখানেও দেখেন এরর দিবে, কারণ আপনি এখানে মাই এক্সেপশন মানে এখানে হচ্ছে ও এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রো করছে, এনিমি ডেড, এনিমি নট ডেড এই টাইপের এক্সেপশন থ্রো করছে, বাট আপনি এইটাকে ডাউনকাস্ট করা ট্রাই করছেন মাই এক্সেপশন দিয়ে। তার মানে আপনি প্যারেন্টের অবজেক্টকে চাইল্ডের অবজেক্টে রাখা ট্রাই করছেন, এটা তো পসিবল না, তাই না? সো এইটাকে হচ্ছে আমরা এক্সেপশন করে দিব। এখন এটা করে দিলে হচ্ছে আমরা হচ্ছে পুরোটাই মাই এক্সেপশন ক্লাসটা আমাদের লাগবেই না, পুরোটাই হচ্ছে আমরা শুধুমাত্র এক্সেপশন দিয়ে করতে পারি, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা সেটাকে এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করব। সো এই ছিল আর কি, এই হচ্ছে থিওরিগুলো। সো আপনাদের হচ্ছে এক্সামে কীরকম আসতে পারে যে ধরেন যে এখানে আমি বলতে পারি যে কম্পাইলেশন এররগুলো বের করতে, সো আমি এখানে মাই এক্সেপশন দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখানে এই দুইটা লাইনের কারণে কম্পাইলেশন এরর হচ্ছে, আপনাদের এটা বলতে হবে, ওকে? আবার এইখানে টেস্টের মধ্যে ধরেন যে আমি এখানে মাই এক্সেপশন দিলাম, এটাতে কোনো এরর হবে না, কারণ কি? কারণ এই ক্লাসটা কিন্তু সরি এই মেথডটা হচ্ছে মাই এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রো করে। আমি যদি এখানে মাই এক্সেপশন না হয় এক্সেপশন হতো, তাহলে এখানে আমাদের কী দিতে হতো? এক্সেপশন টাইপের অবজেক্ট থ্রো করতে হতো, কারণ এই যেই লাইনটা সেটা হচ্ছে স্টেটমেন্টটা হচ্ছে এক্সেপশন টাইপের একটা অবজেক্ট থ্রো করে, বাট আমরা এখানে হ্যান্ডেল করি কি জাস্ট মাই এক্সেপশন। কিন্তু যদি আরেকটা ক্যাচ দিই তাহলে আমার কাজ করবে, বাট শুধু একটা ক্যাচ যদি থাকে তাহলে কিন্তু আমাদের কম্পাইলেশন এরর হবে। তো আপনাদের এই সিম্পল কম্পাইলেশন এররগুলো বের করতে হতে পারে, ঠিক আছে? সো আমি কোডটা আগের মতোই করে দিই। সো এই সিম্পল চেঞ্জেসগুলো মাথায় অবশ্যই রাখবেন, ঠিক আছে? মাই এক্সেপশন আমি এই কোডটা আপলোড দিয়ে দিব। আপনাদের সাজেশন হচ্ছে যে এই কোডটা যে আমি করছি এই কোডটা শুধু দেখলে হবে না, আপনারা সাথে সাথে নিজেরাও করবেন। আর যদি এটা করতে না পারেন ভিডিওটা অ্যাটলিস্ট 2বার দেখবেন, নাহলে এটা ক্লিয়ার হবে না, ঠিক আছে? সো আই হোপ সবাই থ্রোজ কিওয়ার্ডের কাজটা বুঝেছেন। আমার ভিডিওর মেইন উদ্দেশ্যই এটা ছিল। সো সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, বাই।